আমরা কালকে থেকে প্রতিটা পাম্পে ঘুরতেছি, কোনো পাম্পে তেল নাই, একজোটে সব পাম্প বন্ধ। এই সংকট আরও ধীরে ধীরে বাড়তেছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেও তেল পাওয়া যাচ্ছে না। যদি তেল না পায় তারা পাঠা চালাবো কি দেয়া, সংসার চলবে কী হবে? এই সংকট যদি আরও 10-12 দিন চলে তাহলে আসলে খুবই খারাপ পরিস্থিতি হবে। যে আমরা কালকে থেকে প্রতিটা পাম্পে ঘুরতেছি, কোনো পাম্পে তেল নাই, একজোটে সব পাম্প বন্ধ। এই যে তেল নাই, এই যে সকাল থেকে আইসা বৈশা রয়েছি, পাম্প মালিকরা বলতেছে 2টার পরে খুলবে। 2টার পরে তেল পাবো কিনা সেটা আশাও নাই যে পাবো কিনা, এটা কোনো নিশ্চয়তা নাই। আমরা এই যে ভুক্তভোগীর রাস্তায় ঘুরতেছি তেলের জন্য। আরও যদি সংকট বাড়ে তাহলে তো ভয়াবহ অবস্থা হবে। যদি তেল না পায় গাড়ি ঘোড়া তো বন্ধ, আমরা কীভাবে চলবো? আমরা যারা পাঠাও চালাই, পাঠার অবস্থা যারা চালাইতেছে তাদের কী অবস্থা হবে? যদি তেল না পায় তারা পাঠা চালাবো কি দেয়া, সংসার চলবে কী হবে? এই সংকট আরও ধীরে ধীরে বাড়তেছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেও তেল পাওয়া যাচ্ছে না। আমি 2টা পাম্প ঘুরে 3য় পাম্পে আসছি, এখানেও তেল নাই। এখন তো এটা ভয়াবহ অবস্থা। যারা পাঠাও চালায় তাদের তো আরও অবস্থা খারাপ। এটার উপর তাদের রুজি রোজগার নির্ভর করে, সংসার চলে। কিন্তু এই অবস্থা হলে তো তাদেরও বিপদ। এখানে সংকট সরকার যদি দ্রুত পদক্ষেপ নেয় তাহলে হয়তো বা সংকট সমাধান হইতে পারে। তাহলে দিন দিন অবস্থা আরও খারাপ হয়ে যাবে। যারা আমরা ব্যবসা করি তাদের তো অবস্থা আরও খারাপ, কেননা আমার ওই কর্মঘণ্টা অনেক ব্যয় হয়ে যাচ্ছে। এখানে স্কুলে ছেলেরা যাবে কয়েকদিন পরে, তখন তো আরও সমস্যা হবে। জ্বালানির সাথে তো সব কিছুই সম্পৃক্ত। এখন যখন জ্বালানি থাকবে না তখন আপনার ট্রান্সপোর্টের সমস্যা হবে, সব কিছু একটার সাথে বিদ্যুৎ উৎপাদন হবে না। আর বিদ্যুৎ উৎপাদন না হলে যদি ট্রান্সপোর্ট না থাকে তখন আমাদের যে প্রোডাক্টগুলো এদিক ওদিক সরবরাহ হবে না। তো একটার সাথে একটা লিঙ্ক আপ, সব কিছুই দেখা গেছে যে একদম জটিল একটা প্রবলেম তৈরি হবে। এবং সেক্ষেত্রে আপনার খাদ্য সংকট দেখা দিবে, চিকিৎসার বিষয়ে সমস্যা হবে, যে কোনো অফিস আদালত সব কিছু। আসলে তো বলতে গেলে যে একটা সার্কেলের মতো বিষয়টা, তাই না? গতকালকে থেকে আজকে পর্যন্ত অনেক পাম্পই ঘুরছি। আর গতকালকে উত্তরা থেকে শুরু করে সাইদাবাদ পর্যন্ত, গাবতলী পর্যন্ত যতগুলো পাম্প ছিল প্রত্যেকটা পাম্পেই ঘুরছি, কোনো পাম্পেই তেল পাই নাই। না পেরে রাত্রে হাঁটতে হাঁটতে গাড়ি ঠেলে তারপর বাসায় গেছি। সেনাবাহিনী কর্তৃক যে পরিচালিত এইটাই এসে সকাল থেকে দাঁড়িয়ে আছি। এখান থেকে কোনো আপনার নিউজ এখনও দেয়নি যে কয়টা নাগাদ তেল দিবে। শুধু তারা এইটুকুই বলছে যে তেল আসলে আমরা তেল দিব। এখন কখন পাবো আর কখন নিব এর কোনো নিশ্চয়তা নাই। কালকে আমি 3টা পাম্প ঘুরছি, মিরপুরে, আসাদ গেটে, তারপরে মহাখালী, তারপরে এই জায়গায় আসছিলাম। তো এই জায়গায় কালকে আসার পরে শুনি তেল নাই। তো আসলে এভাবে আর কতদিন চলবে এটা আমারও বোধগম্য না। কিছু মানুষ ঢাকাতে আছে, তো এই মানুষগুলোই যে তেল পাচ্ছে না, আর গ্রাম থেকে যে লোকগুলো আসবে তখন কি হবে? আসলে দেশের এটা পরিস্থিতিটা আমি বুঝতেছি না। এই সংকট যদি আরও 10-12 দিন চলে তাহলে আসলে খুবই খারাপ পরিস্থিতি হবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। কিছু মানুষ আপনার এটা রিজার্ভ করে রাখছে, যেমন অনেক রাইডার আছে, তারপর ওই যারা প্রাইভেট কার আছে, ওদের ট্যাঙ্কে তো অনেক তেল ধরে। যেমন ধরেন ওরা 60-70 লিটার করে যদি একবারে নিয়ে যায়, নিয়ে যদি রিজার্ভ করে রাখে, তাদের হয়তো কিছুদিন সমস্যা হবে না। কিন্তু আমাদের মতো যারা সাধারণ ড্রাইভার আছে, তারা 2-4 লিটার করে কিনি, আমাদের একটা সমস্যা হয়ে যাবে।